হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিস, যেটার জন্য ওয়েস্ট বেঙ্গল ছেলেমেয়েরা প্রত্যেকে কিন্তু অপেক্ষা করছিলে, সেটা কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে। টোটাল শূন্যপদ কিন্তু ইস্টার্ন রেলওয়েতে 3115টি, অনেকগুলো শূন্যপদ। এতগুলো শূন্যপদ সচরাচর কিন্তু অন্যান্য ডিভিশনে বের হয় না, যেটা ইস্টার্ন রেলওয়েতে বের হয়। ঠিক আছে, ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিস যারা করতে আগ্রহী বা রেলের অ্যাপ্রেন্টিস করতে যারা আগ্রহী, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেলে মেয়েদের, যেটা ইস্টার্ন রেলে কিন্তু আমাদের রাজ্যের মধ্যেই তোমাদের জয়েনিং হবে। তোমরা যদি যারা করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু বিস্তারিত তোমরা সবাই জেনে যাবে। এবং ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটা কথা বলি, আমার চ্যানেলে কিন্তু রেলের অ্যাপ্রেন্টিস সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া হয়। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন করে যেতে পারো। তাহলে তোমরা রেলের অ্যাপ্রেন্টিস সম্পর্কে সমস্ত তথ্য তোমরা কিন্তু জেনে যাবে। চলো এবার নোটিফিকেশন সম্পর্কে আমরা জেনে নিই। তোমরা আবার নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, ইস্টার্ন রেলের পক্ষ থেকে কিন্তু নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা নিচে নোটিফিকেশন নাম্বারটাও কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, নোটিশ নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ। এর নিচে যদি আমরা আসি, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফর্ম ফিল আপের ডেট কিন্তু দেওয়া আছে। নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে 31/7/2025, অর্থাৎ জুলাই মাসের কিন্তু নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে। ওপেনিং ডেট অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু ওপেনিং শুরু হচ্ছে আগস্ট মাসের 14 তারিখ থেকে। ঠিক আছে, আগস্ট মাসের 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। টোটাল কিন্তু 1 মাস ধরে ফর্ম ফিল আপ হবে এবং ক্লোজিং ডেট দেখতে হবে সেপ্টেম্বরের 13 তারিখে। ঠিক আছে, ক্লোজিং ডেট সেপ্টেম্বর 13 তারিখে। এখনও কিন্তু অনেকটা সময় আছে, তোমরা কিন্তু ধীরে সুস্থে আগে নোটিফিকেশনটা ভালো করে দেখবে, তারপরে কিন্তু ফর্ম ফিল আপটা করবে। ঠিক আছে, এবার নিচের দিকে যদি আসি, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট অনলাইন অ্যান্ড নো আদার মুড অফ সাবমিশন অ্যাপ্লিকেশন উইল বি ইন্টার্ড, অর্থাৎ শুধুমাত্র কিন্তু অনলাইনের মাধ্যমেই এখানে ফর্ম ফিল আপ করা যাবে, কোনো অফলাইনে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করা যাবে না। ঠিক আছে, এবার নিচের দিকে যদি যাই, আমরা প্রথমে দেখতে পাবো এখানে কিন্তু হাওড়া ডিভিশনের কিন্তু এখানে হাওড়া ডিভিশন অর্থাৎ ইস্টার্ন রেলের সব হাওড়া ডিভিশনের কোন কোন ট্রেডে কোন কোন সিট আছে এখানে কিন্তু সেইগুলো দেখতে পাচ্ছ। এটা হাওড়া ডিভিশনের। এই উপরের দিকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ক্যাটাগরি অনুযায়ী কিন্তু সিট ভাগ করে দেওয়া আছে। এবং নিচের দিকে এইখান থেকে কিন্তু ট্রেডগুলো দেওয়া আছে, অর্থাৎ ফিটার ট্রেডে ইউআর 114টা সিট। ঠিক আছে, ইডাব্লিউএসে 28টা সিট, এসসিতে 42টা সিট, এসটিতে এখানে দেখতে পাচ্ছ 21টা সিট, ওবিসিতে 76টা সিট, টোটাল 281টা সিট। ঠিক আছে, ওয়েল্ডার পোস্ট আছে, মেশিনিস্ট পোস্ট আছে, তারপরে কার্পেন্টারের পোস্ট আছে, পেইন্টারের পোস্ট আছে, লাইনম্যানের পোস্ট আছে, ওয়্যারম্যানের পোস্ট আছে, ইলেকট্রিশিয়ানের পোস্ট আছে, মেকানিক্যাল মেশিনে পোস্ট আছে। হ্যাঁ, টোটাল হাওড়া ডিভিশনের সিট কিন্তু 659টি, অনেক সিট কিন্তু হাওড়া ডিভিশনে টোটাল দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইভাবে ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু চয়েজিং থাকে যে তুমি হাওড়া প্রথম 5টা চয়েজিং থাকে আমাদের ইস্টার্ন রেলের, পরপর কিন্তু তুমি সাজাতে পারবে। ঠিক আছে, তুমি তোমার যার যেখানে সুবিধা হবে সেখানে ফর্ম ফিল আপের সময় সাজাবে, সেটা ফর্ম ফিল আপের সময় দেখা যাবে। তবে এই যে নোটিফিকেশনটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তোমরা সবাই জয়েন হয়ে যাও নোটিফিকেশনটা যদি তোমরা পেতে চাও। ঠিক আছে, এবার নিচের দিকে যদি আসি, তাহলে লেলি ওয়ার্কশপে ঠিক সেম। এখানে এই দিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ট্রেডগুলো দেওয়া আছে এবং সেই সিটগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নেবে, আমিও তো আর বলছি না। এই যে তারপর দেখতে পাচ্ছ শিয়ালদা ডিভিশনে দেখতে পাচ্ছ সিটগুলো এইভাবে ঠিক দেওয়া আছে ভাগ করে। এখানে ফিটারে দেখতে পাচ্ছ 230টা সিট আছে, ওয়েল্ডারে 56টা সিট আছে, মেকানিক্যালে 10টা সিট আছে, পেইন্টারে 4টা, মেশনে 7টা। মেশন মানে কি জানো? মেশন মানে যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের মেশন বলে। ব্ল্যাক স্মিথে সিট আছে দেখতে পাচ্ছ 19টা, ওয়্যারম্যানের সিট আছে 30টা, রেফ্রিজারেটর 20টা, ইলেকট্রিশিয়ান আছে 64টা। টোটাল কিন্তু 440টা সিট আছে শিয়ালদা ডিভিশনে। ঠিক আছে, এবার হচ্ছে কাস্টাপাড়া ওয়ার্কশপ দেখতে পাচ্ছ ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়্যারম্যান, কার্পেন্টার, পেইন্টার সিট আছে টোটাল কিন্তু 187টা সিট আছে কাস্টাপাড়া ওয়ার্কশপে। ঠিক আছে, এরপর যদি নিচের দিকে আছে মালদা ডিভিশন ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, পেইন্টার, কার্পেন্টার, ডিজেল মেকানিক, টোটাল কিন্তু 138টা সিট আমরা দেখতে পাচ্ছি। কোন ডিভিশনে? এটা হলো মালদা ডিভিশনে। ঠিক আছে, এরপরে আসছে আসানসোল ডিভিশনে ফিটার, টার্নার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, তারপর দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু 412টা সিট আমরা দেখতে পাচ্ছি আসানসোল ডিভিশনে। ঠিক আছে,
এই ফর্ম ফিল আপের সময় কিন্তু এই ডিভিশনগুলো চয়েস করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডিভিশন চেঞ্জ করার উপরে কিন্তু তোমার সিলেকশনটা নির্ভর করে এবং তোমার স্টেট অনুযায়ী, ঠিক আছে। এরপর হচ্ছে জামালপুর ওয়ার্কশপে ফিটার আছে 251টি, ওয়েল্ডারে 214টা, মেশিনিস্ট্রি, টার্নার, ইলেকট্রিশিয়ান, ডিজেল মেকানিক্যালে টোটাল 667টা সিট কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামালপুর ডিভিশন। অর্থাৎ ইস্টার্ন রেলের যেগুলো ডিভিশন তোমরা দেখতে পাচ্ছ, এই ডিভিশনে তোমরা কিন্তু চয়েস করে ফর্ম ফিল আপটা করতে পারবে, ঠিক আছে। এবার নিচের দিকে যদি আছে রিজার্ভেশন দেখতে পাচ্ছ, আমরা এখানে এসসি এসটি রিজার্ভেশনগুলো দেখতে পাবো। এগ রিল্যাক্সেশন, অর্থাৎ অ্যাপ্রেন্টিসের অ্যাপ্লাইয়ের মিনিমাম বয়স থাকে 15 থেকে 24 বছর, ঠিক আছে। তাদের মধ্যে এসসিরা 5 বছরের ছাড় পাবে, এখানে দেখো লেখা আছে এসসিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, এবং ওবিসি এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা কিন্তু, বা এই পিডাব্লিউডিআই আছে তারা কিন্তু 10 বছরের ছাড় পাবে, ঠিক আছে। মিনিমাম বয়স কত, এখানে আমি আবার বলে দিই, মিনিমাম বয়স দেখতে পাচ্ছ 15 থেকে 24, যারা জেনারেল ক্যাটাগরি আছো, ঠিক আছে। এবার এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে, এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে মিনিমাম 10 পাস হতে হবে, এবং সাথে কিন্তু আইটিআই পাস হতে হবে, এবং মিনিমাম 50% মার্ক নিয়ে তোমাকে কিন্তু পাস করতে হবে, ঠিক আছে। মিনিমাম 50% মার্ক নিয়ে তোমাকে পাস করতে হবে, সে তুমি এসসি হও, এসটি হও, বা ওবিসি হও, বা জেনারেল হও, ঠিক আছে। এবং তোমাকে এনসিবিটি বা এসসিবিটি যে কোনো আইটিআই একটা ট্রেড তোমাকে কিন্তু লাগবে, ঠিক আছে। আইটিআই ট্রেড ছাড়া কিন্তু হবে না। মেডিকেল ফিটনেসটাকে, মেডিকেল ফিট তুমি যখন সিলেকশন হবে তখন কিন্তু মেডিকেল ফিটনেস যে কোনো সরকারি হসপিটাল থেকে তোমাকে কিন্তু নিতে হবে। মোড অফ সিলেকশন, মোড অফ সিলেকশনটা এখানে দেখতে পাচ্ছ। মোড অফ সিলেকশনটা এখানে হয় মাধ্যমিক প্লাস আইটিআই দুটো যোগ করে তারপরে 2 দিয়ে ভাগ করে যে পার্সেন্টেজ আসে সেটাই কিন্তু মোড অফ সিলেকশন এখানে হয়। অর্থাৎ এখানে কিন্তু কোনো পরীক্ষা হয় না, এখানে সম্পূর্ণ কিন্তু তোমাদের ক্যান্ডিডেটের কিন্তু মেরিট লিস্টের উপর নির্ভর করে তোমাদের কিন্তু সিলেকশনটা হয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তা কিন্তু একটা ডেমো এখানে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এইখানে দেখতেও তার একটা ডেমো কিন্তু এখানে দেওয়া আছে। এরপর নিচের দিকে যে অ্যাপ্লিকেশন ফি দেখতে পাচ্ছ, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 100 টাকা ফিস লাগবে, এবং যারা এসসি এসটি আছো এবং ওমেন ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু কোনো টাকা লাগবে না। এখানে হাউ টু অ্যাপ্লাই, আমি অ্যাপ্লাইয়ের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাছাড়াও এখানেও লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্স থেকে, তোমরা কিন্তু ওখানে অ্যাপ্লাই করতে পারবে ইস্টার্ন রেলে তোমরা যারা অ্যাপ্রেন্টিস করতে চাও, ঠিক আছে। এবং অ্যাপ্রেন্টিস করার নোটিফিকেশন নিচের দিকে একটা বলি, যারা এসসি এসটি আছো বা যারা ওবিসি আছো, জয়েনিংয়ের সময় কিন্তু তাদের কিন্তু সেন্ট্রালাইজ কাস্ট সার্টিফিকেট করতে হয়, সেই ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু এসসি ছেলেমেয়েদের জন্য, তোমরা কিন্তু দেখে নাও। তোমরা যখন ডিবিতে যাবে তখন কিন্তু কাস্ট সার্টিফিকেট সেন্ট্রালাইজগুলো সেগুলো কিন্তু নিচের দিকে দেওয়া আছে, এগুলো তোমরা একটু একবার দেখে নিও নোটিফিকেশনে, ঠিক আছে। নোটিফিকেশনে তোমরা রেখে দিও, কারণ যখন তোমাদের সিলেকশন হবে তখন কিন্তু এইগুলো কিন্তু লাগবে, ঠিক আছে। এই ছিল কিন্তু অ্যাপ্রেন্টিসের মেন বিষয় ইস্টার্ন রেলের নোটিফিকেশনের, সেগুলো আলোচনা করে দেবেন। তবে অ্যাপ্রেন্টিস করার ফায়দা কি, রেলের অ্যাপ্রেন্টিস করার একটাই ফায়দা, সেটা হলো তুমি 20% সিট রিজার্ভেশন পাবে রেলের গ্রুপ ডির জন্য, ঠিক আছে। আর কোনো ফায়দা কিন্তু এখানে নেই, ঠিক আছে। আশা করি তোমরা নোটিফিকেশন সম্পর্কে সমস্ত কিছু তোমরা জানতে পারলে, এবং কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেখানে জানিয়ে দেবো। নাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে জয়েনিং হয়ে তোমাদের অনেক দাদা দিদিরা আছে, সেখানে তাদের সঙ্গেও কিন্তু তোমরা কথা বলে যোগাযোগ করে বিভিন্ন সমস্যার সমাধান তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। অবশ্যই সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি।